বিগতে স্বৈরাচারের আচরণ ধরে রাখতে। রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতি ছাত্রী হোস্টেলের ৫ম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জান্নাত আরা রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। তিনি জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডি সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সর্বশেষ স্ট্যাটাসে জান্নাত আরা রুমি লিখেন, ইয়া আল্লাহ, হাদি ভাইকে আমাদের খুব দরকার। এই স্ট্যাটাসের কয়েক ঘন্টার মধ্যেই তার মরদেহ উদ্ধারের খবর সামনে আসে। এদিকে জানা যায়, শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন দুপুরে ধানমন্ডিতে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে এক নারীকে মারধরের ঘটনায় জান্নাত আরা রুমির নাম আলোচনায় আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জয় বাংলা বলে স্লোগান দেওয়া ওই নারীকে পেটানো হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার পর থেকে জান্নাত আরা রুমি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে হুমকি ধুমকির শিকার হচ্ছিলেন বলে জানা যায়। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লিখেন, গত ১ মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হত্যা ও রেপ থ্রেটে অতিষ্ঠ হয়ে আজ রাতে আত্মহত্যা করেছে রুমি। কিন্তু সাইবার বুলিং আর ফোন কলে সারাদিন থ্রেট পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি। তবে কারোর কল্পনাতেও ছিল না বুলিংয়ের মাত্রা এত তীব্র যে সে আত্মহননের পথ বেছে নেবে। তারেক রেজা আরও লিখেন, এটিকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই, এটা খুন। যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেব না। আমার বোনের রক্তের শপথ। এদিকে পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। হাজারীবাগ থানার ওসি অপারেশন দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে আসল ঘটনা বের হবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিকভাবেও তিনি মানসিক চাপে ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।